জপ কারা করে? বললি না, মালা জপে শালা, কর জপে ভাই, মন মনে জপসে বলিহারি যায়। মালা জপে শালা বলো, এখানে কিন্তু যে শালা ব্যবহার করা হয়েছে সেই শালাটা কোন শালা জানেন? বললো দেহ। বললো সা শব্দে দেহ, লা শব্দে তরি, শালা মানে দেহ তরি। বললো মালা জপে শালা, কর জপে ভাই। যিনি কর জপে, কর মানে হাত, যিনি কর জপে তিনি ভাই, কিন্তু মনে মনে যিনি জপেন তিনি বলিহারি যায়। বললেন যারা মালা জপ করে এই উপকার কিন্তু শুধু তার হয়, আর কিন্তু কারোর হয় না। এই যে নেপাল বাবুর বাড়িতে যে হরিবাস স্থাপন করা হয়েছে, এই উপকার শুধু তার হচ্ছে না, যারা এসেছেন তাদের যেমন হচ্ছে, যারা আসেননি তাদেরও হচ্ছে, এবং কীটাদি পতঙ্গ, তরুলতা, বৃক্ষ আদি, মানব মানবী, দানব দানবী, কেচর কেচরি, পশু পাখি, জন্তু জানোয়ার সবার উপকার হচ্ছে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই মহাপ্রভুর শিক্ষাকে শ্রদ্ধার্য করে আমরা কীর্তন প্রারম্ভে একটা পদাবলী আস্বাদন করেছি। পদাবলীটা কি ছিল? অখিল ভুবন হরি হরিরস বাদর হরিক্ষত চৈতন্য মেঘ। বললেন সারা বিশ্বরূপ ভাণ্ড জ্ঞাপ্ত করে বিরাট এক প্লাবন দিলেন গৌরাঙ্গ মেঘ। সেই প্লাবনের নাম প্রেমের প্লাবন। বললো আকাশে যদি মেঘ দেখা যায় কারোর কারোর বিরক্ত লাগে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের সবার ভালো লাগে। কেন বলুন তো? এই যে প্রচণ্ড গরম, কিন্তু সত্য করে বলুন তো, এই যে নায়কবাবু হরিনামের ব্যবস্থা করেছেন, ভক্ত সেবা দিয়েছেন, এই মুহূর্তে যদি মেঘ দেখা যায় আকাশে, যারা প্রকৃত ভক্ত তাদের কি ভালো লাগবে? জানি বৃষ্টি হলে মনে শান্তি হবে, তারপরেও কিন্তু আজকের দিনটার জন্য যেন বৃষ্টি না হয় সেই কামনা করবে।